ভাবতেও পারবেন না, যেখানে ছাত্রছাত্রীরা ঘুমিয়েছিল, যেখানে কেউ প্রস্তুতি নিচ্ছিল পরীক্ষার, ঠিক সেখানেই বিধ্বস্ত হলো বিশাল বোয়িং 737। চারটি আবাসিক ভবনের ছাদ ভেঙে পড়ল বিমানটি। আর এই ভবনগুলো ছিল মেডিকেল কলেজের হোস্টেল। ভারতের এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় শুধু বিমানের যাত্রী নয়, হোস্টেলের শিক্ষার্থীরাও পড়ল জীবন বিপদের মুখে। বিস্ময়কর হলেও সত্য, এই ঘটনা বিশ্বব্যাপী বিমানের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলছে। এ কি শুধুই দুর্ঘটনা, নাকি কারো অবহেলা, নাকি বোয়িং এর পুরনো অভিশাপ আবার ফিরে এসেছে? চলুন জানি এই ঘটনার পেছনে সমস্ত চাঞ্চল্যকর তথ্য। সাথে আছি আমি তাজমিনুর রহমান। 4 জুন 2025 ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহর। বোয়িং 737 মডেলের যাত্রীবাহী বিমানটি মুম্বাই থেকে পুনে যাচ্ছিল। সবকিছুই ছিল স্বাভাবিক। হঠাৎ করেই পাইলট কন্ট্রোল টাওয়ারকে জানায় এমার্জেন্সি ইঞ্জিন ফেইলিওর। কিন্তু তখন খুব দেরি হয়ে গেছে। পাইলট বাধ্য হয়েছিল কাছের পুনে মেডিকেল কলেজ এলাকার উপর জরুরি অবতরণের চেষ্টা করতে, কিন্তু রানওয়ে না পেয়ে ঠিক 4টি আবাসিক ভবনের উপর বিধ্বস্ত হয় বিমানটি। আর দুঃখজনকভাবে এই ভবনগুলো ছিল পুনে মেডিকেল কলেজ ছাত্রছাত্রীদের হোস্টেল। ভবনের একাংশ ভেঙে পড়ে, নিচে থাকা গাড়ি পিষ্ট। কয়েকজন শিক্ষার্থী আহত হন, কয়েকজন শিক্ষার্থী শেষ মুহূর্তে রুম ছেড়ে বেরিয়ে প্রাণে বাঁচেন। মারাত্মক বিস্ফোরণে পুরো হোস্টেল এলাকা জুড়ে ধোঁয়ায় ঢেকে যায়। উদ্ধার কাজ করতে হয়েছে সেনাবাহিনী ও দমকল বাহিনীকে। তদন্ত বলছে পাইলটের শেষ মুহূর্তে বুদ্ধিমত্তা শতাধিক যাত্রীর প্রাণ বাঁচিয়েছে। যদি পাইলট শহরের মূল মার্কেটে নামার চেষ্টা করতেন, মৃত্যুর সংখ্যা হতো শত শত। কিন্তু প্রশ্ন উঠছে, ইঞ্জিন ফেল কেন হলো? বোয়িং 737 এই বিমানটি 12 বছরের পুরনো। এর মেইনটেন্স রিপোর্ট নিয়মিত আপডেট ছিল না। বিশেষজ্ঞরা বলছেন পুরনো ইঞ্জিন, ওয়্যারিং সমস্যা বা ফুয়েল সিস্টেমের ত্রুটির কারণে ইঞ্জিন অকেজো হয়ে যেতে পারে। এছাড়া বর্ষাকালে আর্দ্র আবহাওয়ায় ইঞ্জিনের সমস্যা দেখা দেয়। বোয়িং 737 মডেলের ইতিহাসেও এর নজির আছে। প্রশ্ন হলো, এই বিমানটি কি ফ্লাইটের জন্য উপযুক্ত ছিল? এটাই প্রথম নয়। 2018 সালে ইন্দোনেশিয়া লিওন এয়ার ফ্লাইট সমুদ্রে বিধ্বস্ত 189 জন নিহত হয়েছিলেন। 2019 সালে ইথিওপিয়ার 157 জনের মৃত্যু হয়েছিল এই বিমান দুর্ঘটনায়। 2024 সালের জানুয়ারি আলাস্কা এয়ারলাইন্সের বোয়িং 737 এর দরজা উড়ন্ত অবস্থায় খুলে যায়। বারবার প্রশ্ন উঠছে, বোয়িং কি তাদের প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করছে? বিশ্বজুড়ে এখন বোয়িং নিয়ে আতঙ্ক। বোয়িং 737 ম্যাক্স মডেলের কিছু ত্রুটি আজও সমাধান হয়নি বলে মনে করেন বিশেষজ্ঞরা। ভারতের এই দুর্ঘটনার পর আন্তর্জাতিক মিডিয়া আবারও বোয়িং নিয়ে সমালোচনার মুখর হয়েছে। ভেবেছিলেন কি আপনার হোস্টেলের ছাদে বিমান ভেঙে পড়বে? পুনে মেডিকেল কলেজের শতাধিক শিক্ষার্থী ছিলেন ওই হোস্টেলে। অনেকেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন, কেউ বা খাচ্ছিলেন, কেউ ঘুমাচ্ছিলেন। বিমানটি ভেঙে পড়ায় ভবনের 4 তলা পুরোপুরি ধসে পড়ে। ছাত্রছাত্রীদের আতঙ্কিত দৌড়, চিৎকার, কেঁদে ফেলা সবকিছুই ধরা পড়েছে মোবাইল ভিডিওতে। কয়েকজন আহত হয়েছেন ছাদের ধ্বংসাবশেষে। বিশেষজ্ঞরা বলেছেন, এই হোস্টেলের উপরই বিমানটি পড়ার কারণে প্রাণহানি অনেক কম হয়েছে। জনবহুল এলাকায় পড়লে ক্ষতি হতো আরও ভয়াবহ। GCA ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বলেছেন, বিমানটিতে ইঞ্জিন সমস্যা ছিল নিশ্চিত। বোয়িং এর দিকেও তদন্তকারীদের চোখ। মার্কিন FAA এবং বোয়িং কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার জন্য দুঃখিত, তবে বোয়িং 737 এর ইঞ্জিন সমস্যা গুরুতর বিষয়। বোয়িং এর বিরুদ্ধে নতুন মামলা হতে পারে। বিশ্বের অনেক দেশ বোয়িং 737 ব্যবহার পুনর্বিবেচনা করছে। ভারতের এই দুর্ঘটনার পর 20টি বোয়িং 737 বিমান চেক করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন, বোয়িং কি তাদের ভুল ঢাকতে পারবে, নাকি এই কোম্পানির আকাশজয়ী স্বপ্ন শেষের পথে? এই দুর্ঘটনা একটি বার্তা দিয়ে গেল, আকাশপথ সবসময় নিরাপদ নয়। বোয়িং 737 নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক বাড়ছে। ভারতের আকাশে আজ মৃত্যুর ছায়া নেমেছে। ছাত্র হোস্টেলে পড়া বিমান যেন নতুন দুঃস্বপ্ন হয়ে রইল ভারতের ইতিহাসে। এবার বোয়িংকে জবাব দিতেই হবে, কেন তারা পুরনো প্রযুক্তির ঝুঁকিপূর্ণ বিমানকে আকাশে রেখেছে। আর আমাদেরও ভাবতে হবে, পরের ফ্লাইটটি কি নিরাপদ? আপনার মূল্যবান মতামত দিন কমেন্টে। বোয়িং এর উপর আস্থা রাখা উচিত কিনা? এমন বাস্তব তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের রেলি স্টার ইউটিউব আর লাইক দিন ফেসবুক পেজে। রেলি স্টার তথ্যের আকাশে সত্যের আলো নিয়ে সব সময় পাশে থাকছি আমি তাজমিনুর রহমান আপনাদের সাথে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।